কফলা হইতে গেলে পিছনের যে ইকামার খরচটা আছে, এই খরচটা কে দিবে, এটা কখন আসে বা কি পরিমাণ আসতে পারে, এই বিষয় নিয়ে আমার কিন্তু ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা আছে। যেহেতু কয়েকজন ব্যক্তিকে নিয়ে আমি কাজ করছি, তো সরাসরি দেখতে পারছি যে টাকা কিভাবে আসে, কি কি লেখা আসে, এই বিষয়গুলো আপনাদের ধারণা দিতে পারবো। অনেকে চেষ্টা করতেছেন যে নতুন বছর আসলে আমি কফলা হব, অথবা আপনি কয়েক বছর আকামা এক্সপায়ার, এখন আপনি চান যে আপনি কফলা হইতে। তো কফলা হইতে গেলে আপনার পিছনে আকামা এক্সপায়ার অথবা আপনার হুরুব আছে, এখন তো পিছনের টাকা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। চিন্তা ভাবনা না করে তো আপনি হুট করে কফলা হইলে হবে না। যেমন আমি আমার কাছে একজন লোককে নিয়ে চেষ্টা করছিলাম, প্রথমে চেষ্টা করছি 18,000 রিয়াল ইকামা ফি আসে, এটা দেখে আমরা তাকে আর কফলা করাইনি। পরে আরো যাচাই বাছাই করার পরে একই লোককে কফলা করছে, ইকামা খরচ মাত্র 650 রিয়াল লাগছে। এক বছর এক্সপায়ার ছিল, ওই এক বছর 650 আসছে, বেশি আসে নাই। তো কিভাবে? আসলে এটা ওপেনলি এভাবে কখনোই দেখা যায় না। আপনি যখন কাজ করতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন। দুইটা ভাগে ভাগ করতে হবে, একটা হলো ইকামাতে হুরুব আছে, আর একটা হলো শুধু ইকামা এক্সপায়ার। সাধারণত এই দুই ধরনের লোকই কফলা হতে চায়। ইকামাতে হুরুব থাকলে তাদের নিয়মটা কি, এটা নিয়ে আমি কিছুদিন আগেও একজনের সাথে কাজ করছি, বা উনি কফলা হয়েছে আমি দেখছি। এমনকি আমার কাছের একজন, একদম গ্রামের আমার এক কাছের ভাই কফলা হয়েছে, ওনার নিয়মটা আমি দেখছি। যাদের হুরুব আছে বর্তমান নিয়মে আপনি কিন্তু কফলা হইতে পারবেন, তলব দিলে তলব আপনার কাছে আসবে, অ্যাকসেপ্ট করে আপনি কফলা হয়ে যেতে পারবেন। কিন্তু হুরুব থাকলে একটা বাড়তি বেনিফিট কি, স্ক্রিনে দেখেন ছবিটা, তলব দিতে গেলে রিকোয়ারমেন্ট দেখায়, অর্থাৎ এই কর্মীকে কফলা করতে গেলে নতুন কফিলদের কিছু রিকোয়ারমেন্ট দেয়, এটা 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 করতে হবে, এরপরে কফলা করতে পারবেন। সেখানে একটা অপশন আসে আপনার লেট ফি, যেটা ইকামার বাড়তি খরচ, এই টাকাটা কি আপনি পরিশোধ করবেন কিনা, এই ধরনের শর্ত দিয়ে এরপরে তলব পাঠাইতে বলে। এখন যখন আমার এলাকার ভাইটা কফলা হয়ে গেছে, কফিলে বলতেছে এত টাকা আসবে, কফলা করবো না। ও আমার সাথে পরামর্শ করছে, ভাই কেমনি কি। আমি তো ওদের বললাম যে আসলে এটা দেখায় সব সময়, কিন্তু টাকাটা আসে না। গত এক বছর আগেও লোক কফলা হয়েছে, সেম সিচুয়েশন ছিল। 2026-এর মে মাসে কফলা হয়েছে, সেম অবস্থা। আপনি যখন কফলা হবেন হুরুব থাকা অবস্থায়, কফিল নতুন কফিলে তলব দিতে গেলে আপনাকে রিকোয়ারমেন্টে পিছনের টাকাটা শো করাবে, এটা বাস্তব, শো করাবে, কিন্তু ইকামা করতে গেলে এই টাকাটা আসে না। এখনো পর্যন্ত কারোই আসে নাই। আমি ব্যক্তিগতভাবে যাদের সাথে কথা বলতে পারছি, যোগাযোগ হয়েছে, কারোই আসে নাই। কিন্তু এই যে এখানে শর্তটা দেয় কফিলকে, আপনি এই টাকা কি পরিশোধ করবেন কি না, হ্যাঁ না বলেন, কফিল হ্যাঁ দিলে এরপরে তলব দেওয়া যায়। এখন টাকাটা কি কফিলকে দিতে হবে? হয়তো বা দিতে হবে, কোনো এক জামানায় কোনো এক সময় হয়তো বা দিতে হবে, কিন্তু এখনো পর্যন্ত কেউ দেওয়া লাগে নাই, সরকার চায় নাই। কফলা করছে, নতুন ইকামা করছে, তাদের সবকিছু অ্যাক্টিভ, কোনো ধরনের বাড়তি বকেয়া বা কোনো কিছু বাকি এ ধরনের কিছু শো করে নাই। তো যাদের হুরুব আছে তারা অবশ্যই আপনি কফলা হন, কোনো সমস্যা নেই, পিছনে ইকামা ফিটা আসবে না। আমি আমার জায়গা থেকে বলতে পারি আসবে না, যদিও তলব দেওয়ার সময় দেখায়, এটা শো করায়, তারপরে আসে না। যখন কফলা কনফার্ম হয়, ইকামা করে ফেলে, তখন আর এই ধরনের কোনো কিছু মুআসাসাতে বা কোনো জায়গায় দেখায় না। তো হুরুবালারা নিশ্চিন্তে কফলা হইতে পারেন। আশা করতেছি কফিলও এই ধরনের ঝামেলা পড়বে না। সে এই যে শর্ত পূরণ করছে, রিকোয়ারমেন্টটা পূরণ করছে যে হ্যাঁ এই কর্মীর টাকা আমি দিব, এই জন্য যে তারই দিতে হবে বিষয়টা এরকম না। আশা করতেছি তাকে এই জরিমানা দেওয়া লাগবে না, এখনো পর্যন্ত কেউ দেওয়া লাগে নাই। যদি এই ধরনের সিচুয়েশনে কেউ পড়েন যে হ্যাঁ এই ধরনের নোটিফিকেশন দিছিল, পরে আমাকে বা আমার কফিলকে এই টাকা দেওয়া লাগছে, তারা কমেন্ট করবেন। আশা করতেছি এরকম লোক এখনো নাই যে 18,000 20,000 রিয়াল জরিমানা দিছে, এরকম কেউ নাই। প্রথমে দেখায়, কিন্তু পরে ইকামা করতে গেলে এই টাকাটা আর আসে না। আসে যে না, এটা প্রমাণ আমার কাছে আছে, এসে গেছে বা জরিমানা দিছে, এই ধরনের প্রমাণ আমার কাছে নাই। যদি কেউ এই ধরনের বিপদে পড়েন তারা কমেন্ট করতে পারেন, তাহলে আমরা এই বিষয় নিয়েও আরো শিখতে পারবো। তো দ্বিতীয় ধাপে যারা ইকামা এক্সপায়ার হইলে আপনার কিন্তু ওই যে হুরুবের যে রিকোয়ারমেন্ট ছিল, পিছনে টাকাটা শো করতো, ইকামার ক্ষেত্রে কিন্তু এটা শো করে না। ইকামার ক্ষেত্রে শো না করার কয়েকটা কারণ আছে। যদি শুধু ইকামা এক্সপায়ার হয়, আপনি অন্য জায়গায় কফলা হয়ে যান, সেক্ষেত্রে পিছনের টাকা আপনার আসবে না, এটা কনফার্ম। আপনার পুরাতন যে মুআসাসা বা শরিকা আছে ওইটা চলতেছে, কিন্তু সে আপনার ইকামা রেনু করে না, 2-3 বছর হয়ে গেছে, এখন আপনি বাধ্য হয়ে অন্য জায়গায় ট্রান্সফার হয়েছেন।
এক্ষেত্রে পিছনের ইকামার টাকা আপনার উপরে আসবে না বা আপনার কফিলের উপরে আসবে না, এবং কি তলব দেওয়ার সময়ও এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট দেখাবে না যে যেখানে পিছনের টাকাটা শো করতেছে। এটা হলো যাদের ইকামা এক্সপার্ট তাদের জন্য। কেন দেখাবে না? কারণ পিছনের টাকাটা পুরাতন মুআসাসার উপরে চলে যাবে, এটাই নিয়ম। এবং কি জাওয়াজাত কিন্তু এই ধরনের নিয়ম চালু করছে, এটা পাবলিশও করছে, আপনারা অনেকেই জানেন। তো যাদের ইকামা, শুধু ইকামা এক্সপায়ার এবং আপনার মুআসাসা রানিং আছে, তারা নিশ্চিন্তে কফালা হবেন, পিছনের টাকা আসবে না। যদি আসেও সর্বোচ্চ বছরে 650 করে আসবে, এর বেশি না। 9,800 বা 8,000 এই ধরনের বাড়তি কোনো ফি আসবে না, এটা কনফার্ম। যাদের পুরাতন মুআসাসা চালু আছে কিন্তু ইকামা রেনু করে না দেখে কফালা হয়ে গেছে অন্য জায়গায়, তাদের ক্ষেত্রে এটা কনফার্ম আপনার পিছনের টাকা আসবে না। যদি আসেও সর্বোচ্চ 650 করে আসবে প্রত্যেক বছরে। আরেক ধরনের মানুষ আছে যাদের ইকামা এক্সপায়ার কিন্তু মুআসাসা বন্ধ। কফিলে আপনাকে কোনো ধরনের টার্মিনেশন, হরুপ, খরচ কোনো কিছু না দিয়ে তার মুআসাসা ডিঅ্যাক্টিভেট করে দিছে, মুক্ত মামলা সিস্টেমে ওই মুআসাসা আর নাই। আপনি চার্জ দিতে গেলে দেখা যায় মুক্ত মামলা সিস্টেম আপনার কোনো তথ্য নাই। ওই ধরনের লোক যদি কফালা হইতে যায় তখন কিন্তু তার পিছনের টাকা নিজের উপর চলে আসে। তবে এই ধরনের লোক যারা, অর্থাৎ মুআসাসা বন্ধ আছে, তারা কফালা হইতে গেলে মুক্ত মামলার সাহায্য লাগে, সরাসরি নিজে চাইলে কফালা হইতে পারে না। নতুন কফিল আপনাকে কফালা করতে পারবে না, মাঝখানে মুক্ত মামলার সাহায্য নিতে হবে। কেন নিতে হবে? আপনার যেহেতু মুআসাসা বন্ধ আছে, সিস্টেমে কোনো ধরনের তথ্য নাই, কোথায় কই যাবেন কিছুই নাই, এই কারণেই মুক্ত মামলার সাহায্য নিয়ে আপনি কফালা হইতে হবে। তবে আপনি কফালা হইতে পারবেন, মুআসাসা বন্ধ করে দিছে তো আপনার আর কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আপনি মুক্ত মামলার সাহায্য নিয়ে কফালা হইতে পারবেন। এক্ষেত্রে নতুন কফিলে মুক্ত মামলায় গেলে সরাসরি তলব দিলে দেখবেন যে তলবটা এমন হইতে পারে অটোমেটিক অ্যাকসেপ্ট করে দিছে, পিছনের রিকোয়ারমেন্ট গুলা মুক্ত মামলা ফিল আপ করে দিছে। এরপর আপনার কাছে তলব আসলে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন, কফালা হয়ে যাবেন। পিছনের টাকা আপনার উপরে আসতে পারে। তবে এক্ষেত্রে আমি বলবো আপনি কফালা হন, ইনশাল্লাহ আপনার টাকা দেওয়া লাগবে না, বেশি টাকা দেওয়া লাগবে না, এটা কনফার্ম। কারণ কি, সৌদি সরকার প্রত্যেকটা জায়গায় এই ধরনের আইন করে, কিন্তু আইনগুলো আমাদের উপর প্রয়োগ করে না। যখন দেখে যে কর্মী কফালা হয়েছে, ইকামাও করছে, তখন বাড়তি যে ফিটা, লেট ফিটা, জরিমানাটা, এটা কিন্তু আমাদের উপর চাপাই দেয় না, মাফ করে দেয়। এখনো পর্যন্ত মানে সবাই মাপই পাইছে। বাড়তি 18, 20,000, 30,000 রিয়াল দিয়ে কফালা হয়েছে এরকম কেউ কিন্তু নাই আমাদের চোখে, আমরা দেখি নাই বা কারোর সাথে কথা হয় নাই। কেউ যে হয়ে থাকে দুই একজন হইতে পারে, এটা অসম্ভব না, যেহেতু এটা আইন এরকমই, হইতেও পারে, কিন্তু বেশিরভাগ সময় আসে না। তো যাদের হুরুপ, বিষয়টা আপনারা স্পষ্ট বুঝতে পারছেন, কফালার সময় টাকা শো করবে, রিকোয়ারমেন্ট দেখাবে, তবে ইকামা করতে গেলে এটা আসবে না। এটা শুধু সরকার বলে যে আপনাকে এই পরিমাণ টাকা দিতে হবে এই কর্মীকে কফালা করতে গেলে, শর্ত মানেন কি মানেন না সে মেনে আপনাকে কফালা করে নিবে, কিন্তু ইকামা করতে গেলে এই টাকাটা দেওয়া লাগবে না, এখনো পর্যন্ত দেওয়া লাগে না। আর শুধু ইকামা এক্সপায়ার মুআসাসা চালু আছে, তারা নিশ্চিন্তে হইতে পারেন, তাদের টাকা আসবে না, আসলেও এটা পুরাতন মুআসাসাতে এই জরিমানাটা চলে যাবে। আর যাদের মুআসাসা বন্ধ, তাদের বিষয়টা বুঝছেন, টাকাটা আপনার উপর আসবে, কিন্তু আপনি আবার চাইলে সরাসরি কফালা হইতে পারবেন না মুক্ত মামলার সাহায্য ছাড়া। তো যারা 9,600 বা 2 বছরে 18,000 এই ধরনের ভয়ে কফালা হবেন না, হইতে চান না, তাদেরকে আমি বলতে চাই, হুরুপ থাকলে আপনি কফালা হন, কফালা হয়ে বৈধ হয়ে যান, দেখবেন যে ইনশাল্লাহ সরকার আপনাকে এই টাকা মাফ করে দিবে। আপনার কফিলের উপরে বা আপনার কারো উপরে এই জরিমানা আসবে না, আশা করতেছি। আর যদি শেষ পর্যন্ত দেখেন যে জরিমানা এসে গেছে, তাহলে আপনি নতুন করে ইকামা করবেন না, ওই অবস্থা থাকবেন, এক্সিট নিয়ে দেশে চলে যাবেন। দেশে চলে গিয়ে আপনি নতুন বিষয়ে আসবেন। কফালা হয়ে গেলে আপনি কিন্তু বৈধ হয়ে গেছেন, আপনি কিন্তু আর আগের মতো অবৈধ না। যেমন হুরুপের লোক কফালা হয়েছে, সে কিন্তু বৈধ, ইকামা স্ট্যাটাসে, আর হুরুপ সহ করবে না, শুধু আকামা না করতে পারলে আকামা এক্সপায়ার দেখাবে, এই একটা সমস্যা থাকবে। তবে কফালা হওয়া সবারই জরুরি, আল্লাহর উপর ভরসা করে কফালা হয়ে যান, ইনশাল্লাহ সমস্যা নেই। এখন যে ভিডিওটা দেখতেছেন, এটা হলো জুনের শুরুতে, আরবি নতুন বছর কিন্তু এখনো শুরু হয়নি, জুনের মাঝামাঝি গিয়ে আরবি বছর শুরু হবে। তো যারা নতুন কফালা হবেন বা ইকামা করবেন, আপনারা অবশ্যই আরো কিছুদিন অপেক্ষা করে আরবি বছর নতুন যখন শুরু হয় তখন এই কাজগুলো করান। প্রতিটা বছরই আরবি বছর লাস্টে এসে ইকামা করা, ট্রান্সফার হওয়া মানে ঝামেলা হয়, সিস্টেমে সমস্যা হয়, প্রত্যেক বছর আমরা দেখি, 2022 সাল থেকে দেখতেছি একই অবস্থা।
তো যথাক্রমে এই বছর একই অবস্থা, সমস্যা চলতেছে। তো নতুন বছর আসলে ইনশাল্লাহ এই ধরনের সমস্যার সমাধান হবে, তখন আপনারা কফলা হবেন। গত মাসে যারা হয়েছে তাদের কোনো সমস্যা হয় নাই, কফলা হয়ে ইকামা করতে পারছে। এখন একটু সমস্যা হচ্ছে, 10-15 দিন অপেক্ষা করে এরপরে আপনারা চেষ্টা করেন। এই ভিডিওটা শেয়ার করবেন। নতুন বছর আসলে বা কফলা হইতে গেলে মানুষ এই ধরনের টেনশনে থাকে, ইনশাল্লাহ ভিডিও দেখলে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, বুঝতে পারবে, সে একটা মনে সাহস পাবে, সেক্ষেত্রে রিস্ক নিয়ে কাজ করতে পারবে। তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।